জানাচ্ছি। আজকে ১৯তম নিবন্ধনকে টার্গেট করে ১৩ নম্বর পর্বে আমরা চলে এসেছি। আমি আগেই বলেছিলাম যে ধারাবাহিক পর্ব হবে 43টা। এই 43টা পর্ব যদি কেউ আপনারা ভালো করে দেখেন, আশা করছি নিবন্ধনে অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা শুরু করি। স্যার আসসালামু আলাইকুম। এই অনেক ফোন আছে, স্কিপ করা যায় না, বুঝছেন? আমাদের এই শুভ্র স্যার ফোন দিছিল, এই জন্য ধরতে হয়েছে। আসলে এই সেশনের সময় ফোনগুলো সাধারণত রিসিভ করি না। যাই হোক, চলেন আমরা স্টার্ট করি। আঞ্জুয়ারা খাতুন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, খুবই অ্যাক্টিভ পারসন। আচ্ছা, এরপরে হচ্ছে আরও অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। চলেন আজকে আমরা পর্ব 13তে কি আছে একটু দেখি। সবার অংশগ্রহণে এই পর্বগুলো অনেক ভালো হচ্ছে। এটা হচ্ছে এই আমাদের এইগুলো কিন্তু ইউটিউবেও যাচ্ছে। হ্যাঁ, নিবন্ধনে আমাদের আশা করছি আপনারা অনেক বেশি ভালো করবেন আমাদের সাথে যারা যুক্ত আছেন। আজকে এই পর্ব 13তে আমরা আলোচনা করব বিসিএস এর প্রশ্ন নিয়ে। আমরা দেখেন, আমরা কিন্তু নিবন্ধনের প্রশ্নগুলো ভাজা ভাজা করে ফেলছি। এখন বিসিএস এর প্রশ্নগুলো আমরা ভাজা ভাজা করে ফেলব। এরপরে আমরা টপিকস ভিত্তিক কিছু আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা কিছু মডেল টেস্টের আয়োজন করব। ঠিক আছে? এইটা কিন্তু ফ্রি সার্ভিস, এইটা কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু যখনই আপনি আমাদের প্রাইভেট সিক্রেট গ্রুপে যে ক্লাস করতে চাবেন, প্রাইভেট গ্রুপে যখন যাবেন, সেইখানে আলাদা একটা কোর্স প্ল্যান আছে। সেইখানে ক্লাস, পরীক্ষা, জুমে ক্লাস হবে, রেকর্ড পাবেন, সব কিছু কিন্তু এইটা লাস্টে বলে দিব। চলেন আমরা শুরু করি। হ্যাঁ, অনেকেই যুক্ত হয়েছেন, ফাইন। দেখেন, প্রথম প্রশ্নটা একটু দেখেন সবাই। কি বলছে? বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? 43তম বিসিএস এর একটা প্রশ্ন, যে প্রশ্নতে সংবিধান থেকে একটা প্রশ্ন আসছে। বাংলাদেশের সংবিধান এইটা হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? হাশেম খান, এ.কে.এম আব্দুর রউফ, আবুল বারাক আলভী, সমরজিৎ রায় চৌধুরী। ABCD 4টা অপশন। সবাই পার্টিসিপেট করতে হবে, সবাই আনসার করতে হবে। আমি ব্যাখ্যা সহকারে কি মিলাই দেওয়ার চেষ্টা করব। বলেন, বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? আবু সালে, হ্যাঁ সুন্দর হয়েছে। রেজন আলী, ভেরি গুড। আবু সালে, রেজন আলী দুইজনেরই হয়েছে, খুবই সুন্দর। আচ্ছা, এরপর আঞ্জুয়ারা খাতুন হয়েছে, ভেরি গুড। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? আঞ্জুয়ারা খাতুন হয়েছে, ভেরি গুড। এই যারা নতুন ঢুকছেন, যারা পুরাতন তারা তো জানেন আমাদের সিস্টেম। নতুন যারা ঢুকছেন তারা অ্যান্সার করবেন কিভাবে? এইটা কত নাম্বার? 1 নাম্বার, তাহলে 1 লিখবেন। একের অ্যান্সার যদি ক হয় তাহলে লিখবেন ক, ওকে। এরপরে যদি খ হয় লিখবেন খ, যদি গ হয় গ লিখবেন। এইভাবে অ্যান্সার করবেন। ঘ হইলে ঘ লিখবেন। তাহলে চলেন আমরা প্রথম প্রশ্নটা, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, আমরা একটু দেখি। আচ্ছা, সুজন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, ওকে ওকে। দেখেন, বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? A.K.M আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? এই ভদ্রলোকের উপর ন্যস্ত ছিল, ওকে। আচ্ছা, এইবার আসেন নাম্বার 2।
নাম্বার 2 কি বলছে, বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা। নোট নয় কোনটি? বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? কোনটা বলেন তো? এ বি সি ডি, এ বি সি ডি কোনটা হবে? ওয়েদার এরকম হয়ে গেছে, কিছুক্ষণ ঠান্ডা লাগে, কিছুক্ষণ গরম লাগে। হ্যাঁ, আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে, রাইট। আবু সালে অ্যান্সার করেছেন, আবু সালে হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, পুরোটা বললে বেশি মনে থাকবে। বাহ, ফাইন। আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওকে হয়েছে। সুজন হয়েছে, বাহ। আঞ্জুয়ারা খাতুন হয়েছে, আঞ্জুয়ারা খাতুন হয়েছে। হ্যাঁ, পুরোটা লিখতে পারেন, এটা ভালো কথা বলছেন, পুরোটা লিখলে বেশি মন থাকবে। শিপ্রা খাতুন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আঞ্জুরা খাতুন হয়েছে, রেজওয়ান আলী হয়েছে। ওকে, ভেরি গুড। চলেন আমরা পরের প্রশ্ন চলে যাব। দেখেন, বাংলাদেশের বাংলাদেশের যে কয়টা আমরা কি করি টাকার নোট আছে, এই নোটের মধ্যে তাহলে বাংলাদেশ ব্যাংকের নোট নয় হচ্ছে 2 টাকা। অপশন ক, 2 টাকা। হ্যাঁ, ফাইন, সবারই হয়েছে, কাজল কাজল হয়েছে। আচ্ছা, এরপরে আসি আমরা 3 নাম্বার। সেকেন্ডারি মার্কেট কি বলছে? সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট, সম্পর্কিত? শ্রমবাজার, চাকরি বাজার, স্টক মার্কেট, কৃষি বাজার, কোনটা হবে? 3 নাম্বার। নাম্বার 3, সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সম্পর্কিত বলেন তো? আমরা সবাই জানি এটা প্রিভিয়াস কোশ্চেন, এইটা 43তম বিসিএস এ আসছে। কিসের? আচ্ছা, ওকে, সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত? 3 নাম্বারে অ্যান্সার করতে হবে। 3 নাম্বার কি হবে বলেন? জাসিরুল ইসলাম রিয়াদ হইছে ভাই, আঞ্জুয়ারা খাতুন হইছে, 2 জনের হইল। আর দেখি, সেকেন্ডারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত বা জড়িত? আঞ্জুয়ারা খাতুন হইছে, তানজিলা হইছে, আবু সালে হইছে। ভেরি গুড। হ্যাঁ, 100% সত্য কথা যে সেকেন্ডারি মার্কেট এটা হচ্ছে স্টক মার্কেটের সাথে কি সম্পর্কিত বা সংশ্লিষ্ট, স্টক বাজার। হ্যাঁ, স্টক মার্কেট। তাহলে এইটা হচ্ছে 3 নাম্বারের অ্যান্সার, সবাই পারছেন, অসংখ্য ধন্যবাদ। স্টক মার্কেট। তাহলে সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট বলেন? স্টক মার্কেট অথবা স্টক বাজার। 4 নাম্বার। 4 নাম্বার বলছে, বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব কি করে? আর্ন করে, আয় করে। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? আয়কর, ভূমি কর, আমদানি রপ্তানি শুল্ক, মূল্য সংযোজন কর, কোনটা হবে? আজ টার্গেট অ্যাপ ডাউনলোড দিছি, ফাইন। আচ্ছা, আবু সালে হয়েছে, ফাইন। সিনথিয়া ইসলাম সুরভি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? আচ্ছা, শিপ্রা হয়েছে, আঞ্জুয়ারা খাতুন হয়েছে, ভেরি গুড। এরপর আর কেউ? নাম্বার 4, 4 নাম্বার। হ্যাঁ, ওকে, হ্যাঁ, সুজন হয়েছে আপনার, ফাইন। বাংলাদেশ সরকার, মাথায় রাখতে হবে এইটা প্রিভিয়াস প্রচুর পরীক্ষা আসছে। বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় করে হচ্ছে ভ্যাট থেকে, ভ্যাট। হ্যাঁ, তাহলে ভ্যাট কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে কোনটা? এই যে এটা হচ্ছে কি বলেন? ভিএটি, ভ্যাট। ওকে, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে মূল্য সংযোজন কর।
এইখান থেকে সবচেয়ে বেশি কি করে আর্ন হয় আমাদের। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? মহাভারত, রামায়ণ, গীতা, বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? 5 নাম্বার, মহাভারত, রামায়ণ, গীতা নাকি বেদ? কোনটা বলেন তো? সবাই পারবেন এটা। হ্যাঁ হয়েছে, আতিকুল হয়েছে, আবু সালে হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। 5 নাম্বার, 2 জন অ্যান্সার করছেন, 2 জনেরই হয়েছে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? সিনথিয়া হয়েছে, সুজন হয়েছে, আঞ্জুরা খাতুন হয়েছে। আচ্ছা, কাজল, ওকে। হ্যাঁ, হেদায়েতুল ইসলাম আমাদের সাথে নতুন যুক্ত হয়ে গেছেন এবং সঠিক অ্যান্সার দিয়েছেন। সিনথিয়া ওকে, ফাইন হয়েছে, আঞ্জুরা খাতুন হয়েছে, রেজওয়ান আলী হয়েছে, ভেরি গুড। তানজিলারও হয়েছে, সুন্দর। শিপ্রা, ভেরি গুড হয়েছে, আপনারও হয়েছে। দেখেন, আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। কি বলেন? বেদ। ওকে, আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। 6 নাম্বার অ্যান্সার যাই আমরা। 6 নাম্বার, বাংলার প্রাচীন জনপদ কোনটি? বাংলার প্রাচীন জনপদ কোনটি? এইটা 43তম বিসিএস এর একটা প্রশ্ন। 6 নাম্বার, বাংলার প্রাচীন জনপদ কোনটি? হ্যাঁ, জাসিরুল ইসলাম রিয়াদ, বেদ আগেরটা। ওকে, দেখেন বাংলার প্রাচীন জনপদ কোনটি বলেন তো? এইটা পারবেন, একজন অ্যান্সার করলে চলে যাব। হ্যাঁ, সবারই হচ্ছে, সবাই। বাংলার প্রাচীন জনপদ হচ্ছে, আমরা সবাই জানি কি বলেন? পুন্ড। বাংলার প্রাচীন জনপদ পুন্ড। ওকে, সবারই হয়েছে, একজনও ভুল করেন নাই। এইবার দেখেন চমৎকার একটা প্রশ্ন চলে আসছে। কি? কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনের সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? ওই সময় 43তম বিসিএস এর সময় এটা সাম্প্রতিক কোশ্চেন ছিল, ঠিক আছে? তাইলে কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? বেক্সিমকো, স্কয়ার, ইনসেপ্টা, অ্যাকমি। কোনটা? নাম্বার হচ্ছে 7। হ্যাঁ, 7-এ অনেক অ্যান্সার দিয়ে ফেলছেন। বাহ, ফাইন, 7-এ অ্যান্সার দিয়ে ফেলছেন, কিন্তু অনেকেরই হচ্ছে না। আঞ্জুরা খাতুন হয়েছে, আবু সালে হয় নাই। আর কেউ? কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যালের একটা চুক্তি হয়, চুক্তি স্বাক্ষরিত হয়? বেক্সিমকো, হ্যাঁ, আঞ্জুরা খাতুন হয়েছে, সুজন হয়েছে, ভেরি গুড। আতিকুল হয় নাই। আচ্ছা, জাসিরুল ইসলাম রিয়াদ, হ্যাঁ ওকে। বেক্সিমকো তো ভারতের সাথে, ফাইন। রেজওয়ান আলী হয়েছে। ওকে, রেজওয়ান আলী হয়েছে। তাহলে দেখেন, যখন কোভিড স্টার্ট হয় তখন কি হয়? এই চীনের সাথে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে ইনসেপ্টার সাথে একটা চুক্তি হয়। অপশন গ, ইনসেপ্টা। শিপ্রা ভুল করছেন, হ্যাঁ, হবে হচ্ছে ইনসেপ্টার সাথে কি করে? একটা চুক্তি স্বাক্ষরিত করে। তাইলে চীন কার সাথে বলেন? ইনসেপ্টার সাথে। বেক্সিমকো কিন্তু হবে না। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? বলেন, বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? কত সালে বলেন তো? আট নাম্বার, বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? এই তো অ্যান্সার পেয়ে যাচ্ছি, চমৎকার। সবারই হচ্ছে, কিন্তু দুই একজনের হয় নাই। আবার
ওকে, আবু সালে হয় নাই ভাই, সুলতানা রাজিয়া হয়েছে, ভেরি গুড, সুলতানা রাজিয়া হয়েছে, আবু সালে হয় নাই। রেজওয়ান আলী, ভেরি গুড, হয়েছে আপনার, রেজওয়ান আলী হয়েছে। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, অর্গানাইজেশন থেকে প্রশ্ন আসবে আসবে, কোনো মিস নাই। আঞ্জুয়ারা খাতুন হয়েছে, তানজিলা হয়েছে, শুধু একজন ভুল করছে, বাকি সবারই হয়েছে। চলেন আমরা একটু দেখি, বাংলাদেশ 1974 সালে, কত সালে বলেন? হ্যাঁ, শিপ্রা হয়েছে। সুমিত দাস, নমস্কার দাদা, কেমন আছেন? খুবই ভালো আছি। আচ্ছা, রেজা লিখেছেন ম্যাথ দুর্বলতার জন্য জয়েন করুন। কি দরকার ভাই, আপনি, এইটা তো অন্য একটা প্ল্যাটফর্ম, এখানে এসে কমেন্টস করে লাভ আছে বলেন? কাজল, কাজল, জাসিরুল ইসলাম, ওকে। দেখেন তাহলে 1974 সালে, 1974 সালে বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ, শুনেন, অর্গানাইজেশন থেকে প্রশ্ন মাস্ট আসবেই, এই জন্য এগুলো একটু ভালো করে পড়বেন আর আমাদের ক্লাসগুলো করবেন। দেখেন পরের প্রশ্ন যাই, 9 নম্বর। 9 নম্বর কি বলছে? বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? ভেরি ভেরি ইজি প্রশ্ন, কিন্তু তারপরে আমরা ভুল করি। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18, 19, 20, 21, কোনটা বলেন? বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 9 নম্বরে অ্যান্সার পেয়ে গেছি, সবাই অ্যান্সার করতেছেন, সুন্দর, সবারটাই হয়েছে, সবারটাই হচ্ছে, সবারটাই হচ্ছে। ওকে, দেখেন এইটার পর আর কিছু নাই, এটা যেন ভুল না করেন, সতর্ক থাকবেন। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18, ঠিক আছে, সর্বনিম্ন বয়স 18, তাহলে 18 কততে আছে? এই যে, এইবার আসেন 10 নাম্বার। 10 নাম্বার কি বলছে? বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন নিচের কোনজন? বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা, আইনমন্ত্রী, আইন সচিব, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, কোনটা হবে? বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা। এই 10-এর অ্যান্সার কিন্তু করে ফেলছেন, বাহ, হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, 10-এর সবারই হয়েছে, গুড, ভেরি গুড। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে? অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, এই যে দেখেন অপশন কে, অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, এরপরে আমরা যাই কততে? 10, 11 নম্বর, নাম্বার 11, নাম্বার 11, নির্বাণ। কি বলছে? নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম। হ্যাঁ ঠিক আছে, 11 নাম্বার আনসার করতে হবে, নাম্বার 11, 11, নির্বাণ। ওকে, শেখ মিলন অনেক দিন পরে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, শেখ মিলন। আচ্ছা, হ্যাঁ সবারই হচ্ছে। কাজল, 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 আমরা 11 নম্বরে আছি, আপনি 9 নম্বরে আছেন এখনো, 11 নম্বরটা আনসার করতে হবে। আতিকুল, আপনার হয়েছে, ফাইন। নির্বাণ, আঞ্জুরা খাতুন হয়েছে, ভেরি গুড। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? ওকে, সমিত দাস হয়েছে, আঞ্জুরা খাতুন হয়েছে, সুজন হয়েছে, রেজন আলী হয়েছে, ভেরি গুড, সবারই হয়েছে। এইটা নির্বাণ মাথায় রাখবেন, নির্বাণ এটা বৌদ্ধ ধর্মের সাথে কি সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত নির্বাণ।
ওকে, তাহলে এগুলো কিন্তু ভুল করা যাবে না পরীক্ষা আসলে। নাম্বার কত বলেন? 12। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকল্প সরকার বলতে কি বোঝায়? কি বলছে? প্রতিনিধিত্বমূলক মানে যারা প্রতিনিধি করে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকল্প সরকার বলতে কি বোঝায়? বাহ, ওকে, অসংখ্য ধন্যবাদ মিলন, আপনার জন্য সব সময় শুভকামনা রইল, ইনশাল্লাহ চাকরি হবে। ক্যাবিনেট, বিরোধী দল, সুশীল সমাজ, লোক প্রশাসন বিভাগ, কোনটা হবে? 12 নম্বরে কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেছি, 12 নম্বরে অ্যান্সার পেয়ে গেছি, সবাই অ্যান্সার করছেন, হয়েছে, সবারটাই হয়েছে। বাহ, ফাইন, সবারটাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাইট, সুজন হয়েছে, আঞ্জরা খাতুন হয়েছে, আর রেজন আলী হয়েছে। মাথায় রাখতে হবে প্রতিনিধিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দল। হ্যাঁ, সবারই হয়েছে। এই যে অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার, বি, বিরোধী দল। ওকে, 13 নম্বরে চলে যাই আমরা। নাম্বার 13, নাম্বার 13 বলছে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? প্রথম ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? আনিসুল হক, সাইদ খোকন, সাদেক হোসেন, মোহাম্মদ হানিফ। কে হবে? 13 নম্বর। 13 নম্বরে অ্যান্সার পেয়ে গেছি, অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছে সবাই। বাহ, সবারটাই সঠিক হয়েছে, সবারটাই সঠিক, সবাই। বাহ, সুন্দর। দেখেন, ঢাকা সিটি কর্পোরেশন প্রথম মেয়র হচ্ছে মোহাম্মদ হানিফ, যার নামে কি হানিফ ফ্লাইওভার হয়েছে, যার নামে হানিফ ফ্লাইওভার হয়েছে একটা, মাথায় আছে? তাহলে কি হবে? এই যে অপশন, মোহাম্মদ হানিফ। সবারই হয়েছে, খুবই ভালো, আপনাদের পারফরমেন্স খুবই ভালো, নিবন্ধন পরীক্ষায় অনেক ভালো করবেন, এবং সামনে যতগুলো পরীক্ষা আছে এই পরীক্ষার জন্য একটু ভালো এফোর্ট দেন অন্য সাবজেক্টগুলো। আচ্ছা, 14 নম্বর যাই। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা শুরু হয় বা চালু হয়? 1995, 96, 97, 98। বয়স্ক ভাতা, এই তো অ্যান্সার পেয়ে গেছি। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? 14 নম্বর। হ্যাঁ, ফাইন তো। দেখেন, মিলন আহমেদ, আবু সালে, আবু সালে হয় নাই ভাই, মিলন আহমেদ হয়েছে, দুর্দান্ত। মিলন ভাই, আপনার ভাইবা কেমন হয়েছে বলেন? মিলন ভাই, আপনার ভাইবা কেমন হয়েছে? আপনার ভাইবাটা আমার সাথে একটু শেয়ার করবেন, আমি আমাদের পেজে পোস্ট করতে চাই মিলন ভাইয়ের ভাইবাটা নিয়ে। আপনি ঢুকছেন কিভাবে, আপনাকে কি বলছে, কয়টা প্রশ্ন করছে, কি উত্তর দিচ্ছেন, এগুলো সব সুন্দর করে জাস্ট আমার সাথে একটু শেয়ার করবেন। আমরা আমাদের পেজে শেখ মিলন ভাইয়ের ভাইবাটা শেয়ার করব, তাতে কি হবে, অনেকেই উপকৃত হবে। ওকে, ফাইন। 1998 সালে, হ্যাঁ, দেখেন বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। তাহলে অপশন কি? অপশন 4। হ্যাঁ, সবারই হয়েছে, দুই একজন কনফিউজ ছিলেন। মাথায় রাখবেন, বয়স্ক ভাতা চালু হয় কত সালে? 1998। এই একটা জিনিস একটু মাথায় রাখেন, এই দেখেন কত সালে? 1998, লাস্টে কি আছে? 8। দেখেন তো, বয়স্ক এইখানে কয়টা আছে, কয়টা শব্দ আছে এখানে? শব্দ না, কয়টা অক্ষর আছে? 4টা, 4টা। বয়স্কতে কয়টা অক্ষর আছে? 4টা। আর এই জায়গা দেখেন, ভ আকার, ত আকার, মানে ভা তা, ভা তা। তাহলে এইখানেও দেখেন 4টা আছে, এই যে ভা তা।
তাহলে এইখানে দেখেন 4টা, তাহলে কয়টা হইল? 8টা। শেষে 8 আছে কোথায়? এই যে 98। ঠিক আছে, এই যে বয়স্ক যে এইটা অক্ষর আছে কয়টা? 4টা। আর ভাতায় 4টা, তাহলে কয়টা হলো? 8টা। এই 8টা দেখেন লাস্টে 8 আছে কোথায়? এই যে 1998, 8 লাস্টে, এই 98 আনসার। চলেন পরেরটা দেখি, 14-15 নম্বর। বলাকা কোন ফসলের একটি প্রকার? ধান, গম, পাট, টমেটো। বলাকা, বলাকা, বলাকা। এরপরে হচ্ছে দোয়েল, দোয়েল। ঠিক আছে, কোন ফসলের একটি প্রকার বলেন? বলাকা। 15 নম্বর হচ্ছে, হ্যাঁ সুলতানা রাজিয়া হয়েছে, আবু সালে হয়েছে, ফাইন, সবারই হয়েছে, ভেরি গুড। বলাকা হচ্ছে গমের উন্নত জাত, বলাকা। আচ্ছা, বলাকা হচ্ছে গমের উন্নত জাত। হ্যাঁ সুজন হয়েছে আপনার ভাই, মিলন আহমেদ হয়েছে। তাইলে গম কোথায় আছে? অপশন খ। তাহলে বলাকা, দোয়েল এগুলো হচ্ছে কি? গমের উন্নত জাত। 16 নম্বর দেখেন, প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? প্রাচীন বাংলায় সমতট, আমরা জনপদ পড়ছি, এই জনপদের একটা হচ্ছে কি? সমতট। কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, জামালপুর। 16 নম্বর অ্যান্সারও পেয়ে গেছি। উন্নত জাতের গরমের নাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গরম। এই 16 নম্বর বলেন। হ্যাঁ সুলতানা রাজিয়া হয়েছে, ফাইন। আবু সালে হয়েছে, ভেরি গুড। প্রাচীন বাংলার সমতট বলতে আমরা বুঝতাম হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। প্রাচীন বাংলায় সমতট বলতে আমরা কি বুঝতাম? যে কুমিল্লা, নোয়াখালী। তাইলে সমতট কোন দুইটা অঞ্চল নিয়ে গঠিত? এই যে অপশন গ, কুমিল্লা, নোয়াখালী। সবারটাই হয়েছে, দারুণ, ভেরি গুড। ওকে, এইবার আসেন নাম্বার 17। ম্যানিলা কোন ফসলের উন্নতি জাত? ম্যানিলা, তুলা, তামাক, পেয়ারা, তরমুজ। তুলা, তামাক, পেয়ারা, তরমুজ। নাম্বার 17। প্রীতম কুমার অনুপম স্যার নমস্কার, কেমন আছেন? জি প্রীতম, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আঞ্জুয়ারা খাতুন উত্তর দিয়ে ফেলছেন আগেরটা। 17 নম্বর অ্যান্সার করতে হবে। নাম্বার 17 আবু সালে, সুপার অ্যাক্টিভ পারসন। ওকে আবু সালে, আবু সালে অল্পের জন্য হয় নাই। এরপরে অনেকের হচ্ছে, অনেকের হয় নাই, কেন? হ্যাঁ প্রীতম হইছে, সামিয়া ইসলাম হইছে। সামিয়া কোথায় ছিলেন? আঞ্জুয়ারা খাতুন হইছে। দিশাহীন যাত্রী অনেকক্ষণ পরে জয়েন করে ফেলছেন। শেখ মিলন হইছে, সিনথিয়া ইসলাম সুরভি হইছে। ওকে ওকে ওকে, রেজওয়ান আলী হইছে, আবু সালে হইছে, তানজিলা হইছে। তামাকের উন্নত জাত, তামাকের উন্নত জাত ম্যানিলা। ঠিক আছে, তাহলে তামাক কোথায়? এই যে তামাক। সবারই হয়েছে, খুবই ভালো লাগলো যে এই যে প্রশ্নগুলো সবাই পারতেছেন, তার মানে প্রিভিয়াস প্রশ্নে আপনাদের চমৎকার একটা দখল আছে। আচ্ছা আঞ্জুয়ারা খাতুন বুঝতে পারছি, নেট প্রবলেম না থাকলে আপনি তো সুপার অ্যাক্টিভ থাকেন। আচ্ছা মণিকৃষ্ণ রয়, তামাক, ওকে ফাইন। 18 নম্বর, 18 নম্বর আমরা যাই। 18 নম্বর কি বলছে? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 15 সেপ্টেম্বর, 15 অক্টোবর,
15 নভেম্বর 15 ডিসেম্বর। হ্যাঁ, ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা। ওকে, বলেন। আঠারো অ্যান্সার দিয়ে ফেলছেন। হ্যাঁ, মিলন ভাই হয়েছে আপনার, কিন্তু আবু সালে হয় নাই। সামিয়া ইসলাম হয় নাই, কিন্তু শেখ মিলন হয়েছে। আবু সালে হয় নাই, সামিয়া ইসলাম হয় নাই। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, সামিয়া ইসলাম আবার করে, নুরুন নাহার হয়েছে। আচ্ছা, সুজন হয়েছে, রেজন আলী হয়েছে, প্রীতম কুমার হয়েছে, সুলতানা রাজিয়া হয়েছে, দিশাহীন যাত্রী ওকে ফাইন হয়েছে। মাথায় রাখবেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হচ্ছে 15 সেপ্টেম্বর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হচ্ছে 15 সেপ্টেম্বর। তাহলে 15 সেপ্টেম্বর কোথায় আছে? অপশন ক, 15 সেপ্টেম্বর। এইবার আসেন 19 নাম্বার। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি, জিবুতি, জিবুতি দেশটি কোথায় অবস্থিত? ইডেন উপসাগরের পাশে, প্রশান্ত মহাসাগরে, দক্ষিণ আমেরিকায়, দক্ষিণ চীন সাগরে? 19 নাম্বার, এভরিবডি 19 নাম্বার। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? বলেন। 15 নভেম্বর 2007 সালে সিডার হয়েছিল, 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস। ওকে, 19 নাম্বার। 19 নাম্বারে একজনের হয়েছে, সুলতানা হয় নাই, আতিকুল হয়েছে, প্রীতম হয়েছে, সামিয়া ইসলাম ওকে হবে, পরবর্তী হবে। আচ্ছা, জিবুতি দেশটি কোথায় অবস্থিত? বলেন। 19 নাম্বার, প্রীতম হয়েছে, সামিয়া ইসলাম হয়েছে, ভেরি গুড। মিলন ভাই হয়েছে, সুজন হয়েছে, আঞ্জুয়ারা খাতুন হয়েছে, প্রভাত হয়েছে, আচ্ছা সামিয়া হয়েছে, রেজন আলী হয়েছে, কামরুল হাসান বাবু কিন্তু হয় নাই। প্রীতম কুমার অনুপম হয়েছে, তানজিলা হয়েছে, ভেরি গুড, সবারই হয়েছে, একজনের হয় নাই। জিবুতি দেশটি হচ্ছে ইডেন উপসাগরের পাশে অবস্থিত। এডেন উপসাগরের পাশে অবস্থিত। প্রীতম কুমার হয়েছে। আচ্ছা, নাম্বার 20-এ যাব আমরা, নাম্বার 20। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ব্রিক্স, কোনটা? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ব্রিক্স, কোনটা হবে? 20 নাম্বার। 20 নাম্বার আপনারা অ্যান্সার করতে থাকেন। এর মধ্যে আমি একটু বিজ্ঞাপন দেই। হ্যাঁ, আমি একটু বিজ্ঞাপন দিয়ে দিই। এই 20 নাম্বার আতিকুল হয় নাই, কিন্তু আবু সালে হয়েছে। দেখেন, নিবন্ধনের জন্য 19তম নিবন্ধন। কত? 19তম। 19তম নিবন্ধন আমাদের 7 তারিখ থেকে বেশ শুরু। ব্যাচ নাম্বার হচ্ছে কত বলেন? ব্যাচ নাম্বার 07। 7 নাম্বার ব্যাচে ভর্তি চলতেছে। যেটা শুরু হবে কবে? এইটা শুরু হবে হচ্ছে আপনার ক্লাস শুরু কত তারিখ? 7ই ফেব্রুয়ারি। ইংলিশ বাংলিশ মিলে লিখলাম, 7ই ফেব্রুয়ারি। তাহলে 19তম নিবন্ধনের জন্য চমৎকার একটা ব্যাচ আমাদের, সেটা 7 নাম্বার ব্যাচ, লাকি 7। বলতে পারবেন লাকি 7 ব্যাচের স্টুডেন্ট চাকরি হয়ে গেছে। 7 মানে কি? লাকি 7। হ্যাঁ, হয়েছে, দিশাহীন যাত্রী হয়েছে, প্রভাত রয় হয়েছে। ক্লাস শুরু 7 তারিখ থেকে। আপনাদের রেফারেন্সে যারা ভর্তি হবে তাদের জন্য 650 টাকা। আপনারা অথবা আপনাদের রেফারেন্সে যারা ভর্তি হবে তাদের জন্য 650 টাকা। বাইরের যারা ভর্তি হবে, যারা আমাদের সাথে যুক্ত ছিল না কখনোই, তাদেরকে দিতে হবে 850 টাকা। ঠিক আছে?
তাহলে মাথায় রাখবেন আপনাদের জন্য একটু ডিসকাউন্ট আছে। আর এত কম টাকায় কোর্স কেউ করাবে না। আমরা কেন করাইতে পারি? আমরা যারা মালিক তারাই হচ্ছে টিচার, সো আমরা কম টাকায় করাইতে পারি। ধরেন আপনি একজন বিজনেসম্যান, আপনি যদি কোনো টিচারকে হায়ার করে না ক্লাস দিতে যান, টাকা লাগবে, কারণ টিচারকে পেমেন্ট না দিলে টিচার ক্লাস নেবে না। কিন্তু আমাদের যারা শুভ্র স্যার, তারেক স্যার, সুমন স্যার, আমরা যারা আছি, আমরা প্রতিষ্ঠানের মালিক, অনার প্রতিষ্ঠানের, হ্যাঁ প্রতিষ্ঠানের অনার, এই জন্য আমরা কি করি, এত কম টাকায় দিতে পারি, মাত্র 650 টাকায়। ওকে, ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ সুজন হয়েছে, ফাইন। তাহলে লাস্টে 650 টাকা দিয়ে আপনারা কি করবেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, ক্লাসগুলো করবেন আর পরীক্ষা দিবেন। তাহলে এই কোর্সে কি কি আছে একটু দেখবো, তার আগে আমরা অ্যান্সারটা মিলিয়ে দিই। দেখেন, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, এটা হচ্ছে কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, WB, ওয়ার্ল্ড ব্যাংক। এইবার আসেন নিবন্ধনে আমরা কি কোর্স, প্রত্যেক দিনই বলি, বিরক্ত হওয়ার কিছু নাই, কারণ এটা হচ্ছে লাস্ট মার্কেটিং। হ্যাঁ, এই যে লাকি 7 ব্যাচ, এইখানে ক্লাস থাকবে 46টা, বেসিক ক্লাস 6টা, ইংরেজি 12টা, গণিত 12টা, বাংলা 8টা, সাধারণ জ্ঞান 8টা। পরীক্ষা দেবেন কয়টা? 64টা পরীক্ষা, সব লেখা আছে। কিভাবে পরীক্ষাগুলো নিব সব লেখা আছে। চমৎকারভাবে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং রিভিশন করবেন। যারা ভালো পারেন রিভিশন করবেন, যারা ভালো পারেন নাই তারা বারবার ক্লাসগুলো করবেন। ঠিক আছে, আজকে আর কথা না বলি, আগামীকালকে দুপুর 2টায় আবার দেখা হবে 14 নম্বর পর্বে। আমরা বারবার বলেছি 43টা পর্ব হবে, যেখানে প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আলোচনা থাকবে নিবন্ধনের, এরপরে BCS এর, এরপরে টপিকস ভিত্তিক আলোচনা, এরপরে লাস্টে যে আমরা কিছু কি দিব, হট সাজেশন, মানে হচ্ছে মডেল টেস্ট সিস্টেমও দিব। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কবে দেখা হবে? আগামীকাল। আজকে এই 20-এর মধ্যে 20 কে কে পাইছেন দেখি, 20-এর মধ্যে কে কত পাইছেন? এই যে আজকে যে প্রশ্নগুলো অ্যান্সার করলেন, এইটা 20-এর মধ্যে কে কত পাইছেন? এইভাবে লিখবেন। নাম্বার কত ছিল? 20। এই যে 20-এর মধ্যে কত পাইছেন? আপনি যদি 18 পায় থাকেন 18 লিখবেন। আপনি ধরেন পরে ঝুঁকছেন, পরে ইন করছেন আমাদের সাথে, আপনি 10টা কোশ্চেনের উত্তর দিচ্ছেন, তাহলে 10 লিখবেন, 10-এ 8 পাইছেন, অথবা 10-এ 10 পাইছেন, এইভাবে লিখবেন। দেখি কে কত পাইছেন, আমি একটু দেখতে চাই, দেখি কে কত পাইছেন, একটু দেখি। দুইজনেরটা দেখবো, দুইজনের নাম পড়বো, দুইজনের। 10টা করেছি, 10টা হয়েছে, বাহ। শেখ মিলন, শেখ মিলন হচ্ছে 10-এ 10, খুবই সুন্দর। এরপর আঞ্জুরা খাতুন কত পাইছেন? 10টা করছে মিলন, 10টাই হয়েছে, সুন্দর। এরপরে ওকে, আঞ্জুরা খাতুন 20-এ 20, 100%, সে অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ, 20-এ 20। আঞ্জুরা খাতুন দেখেন 20-এ 20, বাহ। আচ্ছা, নুরুন নাহার 9-এ 9, নুরুন নাহার 9-এ 9। কালকে কিন্তু জাস্ট টাইমে আসবেন দুপুর 2টায়, 20টাই করবেন, দেখি 20-এ কত পান। ওকে, তাহলে আজকের কথা না বলি, কালকে আবার দেখা হবে।